যে মক্কার মানুষ আপনাকে বের করে দিয়েছে বেশি দূর নয়, আপনি নবী নিজের চোখে দেখবেন এই মক্কার মানুষ দলে দলে আপনি নবীর কদমে এসে কালিমা পড়ে মুসলমান হওয়া শুরু হয়ে গেল। আরে এই মদিনা যখন আপনার কারণে দামি হয়েছে, ইসলামের বিজয়ের জন্য শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা নিজের জান দিতে বাধ্য থাকিব। কম নয়, সেজন্য সাহাবী রাসূল মানে মাথার উপরে। এখানে আমি কোন প্রকার এটা করবো না উনি উপরে উনি নিচে, এটা করতে আসি নাই। মদিনার মানুষের অবদান কম নয়, অনেকাংশে বেশি আছে। সে হয়তো রাসূল আর মদিনায় থাকবে না, মক্কায় চলে আসবে। কেন? আরে নবী তো মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে পরিস্থিতির কারণে। আজ তো কেউ মজনুন বলছে না, আজ কিন্তু উটের বুড়ি কেউ পিঠের উপর তুলে দিচ্ছে না, আজ কিন্তু কেউ পাথর নিয়ে আসছে না। আজ তো পুরা মক্কা মুস্তাফার কদমের গোলামিয়ত নিয়ে নিয়েছে। আমরা ভয় পাচ্ছি হয়তো নবীকে হারিয়ে ফেলবো। আমার নবী আনসার সাহাবীর চেহারার দিকে তাকাইলেন, দেখলেন সবার চোখে পানি, চেহারা মলিন হয়ে গেছে। কামলিওয়ালা ডাক দিলেন, ওগো আমার সাহাবী, নিশ্চয়ই তোমরা কষ্ট পেয়েছো। কেন? আজ হাদিয়া আসছে আর আমি নবী হাদিয়া বিতরণ করছি, তাও মদিনার মানুষকে দেই নাই, মক্কার মানুষকে দিয়েছি। ওগো মদিনার মানুষ, রাগ করিও না। আরে মক্কার মানুষকে সম্পদ দিয়ে দিলাম আর আমি নবী নিজেই মদিনার হয়ে গেলাম। কিন্তু 53 বছর বয়সে মক্কা ইসলাম প্রচারের যখন অবস্থা অনুকূলে নাই, প্রতিকূলে, এই পরিস্থিতিকে সামনে নিয়ে আমার নবী একা নয়, সমস্ত সাহাবীকে নিয়ে ইয়াসরাবে চলে গেছে। কিসের কারণে গেছে? পরিস্থিতির কারণে। 53 বছর বয়স। এখানে কোনো মানুষ 53 বছর বয়সে চাকরি করতে প্রবাসে যাবে? সম্ভব? অসম্ভব। আমরা 40-এর পরে গিয়ে আমরাই বাহির হতে চাইবো না। আমি এক সময় বাইরে অনেক মাহফিল করছি, কিন্তু এখন আমি বলি না একটা করতে পারো, দুইটা করতে পারো, কারণ পিঠে ব্যথা ধরে যায়। কিন্তু এক সময় গিয়ে আমরা যৌবনের তারুণ্যের যখন পাওয়ার এত বেশি, 5টা 6টা মাহফিল করেছি। তো 40-এর পরে গিয়ে মানুষ স্টপ হয়ে যায়, 50-এর পরে গিয়ে মানুষ আরাম খুঁজে, সন্তান দায়িত্ব নিক, এবার আমি একটু কি নিব, রেস্ট নিব, এটাই চায়। আর 53 বছর বয়সে পরিস্থিতি এত বেশি প্রতিকূলে চলে গেছে, কামলিওয়ালা নিজের জন্মভূমিতে থাকেন নাই, মক্কা ছেড়ে ইয়াসরাবে চলে গেছে। তো এই পরিবেশ বেশি দিন ছিল না। কেন? আল্লাহ বলেন, হাবিব গেছেন ইয়াসরাবে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করছি ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, অচিরেই ইসলামের বিজয় আসবে, মালিকের সাহায্য আসবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আরে যে মক্কার মানুষ আপনাকে বের করে দিয়েছে বেশি দূর নয়, আপনি নবী নিজের চোখে দেখবেন এই মক্কার মানুষ দলে দলে আপনি নবীর কদমে এসে কালিমা পড়ে মুসলমান হওয়া শুরু হয়ে গেছে। এটা বেশি দিন নয়, ঘোষণা কে করছে? আল্লাহ করছে, আমি বলি না। আল্লাহ বলছে ওয়া রাআইতা, আমাকে বলে নাই, রাসূলকে বলছে আপনি নবী নিজের চোখে দেখবেন। আন-নাসা, এই মানুষ মক্কার মানুষ যারা আপনাকে পাগল বলেছে, যারা আপনাকে পাথর মেরেছে, যারা আপনাকে মজনুন বলে বের করে দিচ্ছে, আপনি দেখবেন আফওয়াজা, একজন একজন নয়, দলে দলে আপনি নবীর কদমে এসে ইসলাম গ্রহণ করে সাহাবী রাসূল হইয়া এই উম্মতের মাঝে সবার সেরা হয়ে যাবে। এই ঘোষণা কার? আল্লাহ। বেশি দিন যায় নাই, 8 বছরের মাথায় 6 বছর হিজরতে ইসলামের বিজয়ের পতাকা উঠতে শুরু করে দিয়েছে। 8ম হিজরিতে গিয়ে আমার নবী মক্কায় আসলেন, বিনা মারামারি, বিনা হানাহানি, বিনা রক্তপাতে খানায়ে কাবার উপরে কালিমার পতাকা উঠে গেছে। সাথে মদিনার মানুষ আছে না? নেই? আছে। তারা দেখলেন জনতা দলে দলে রাসূলের কদমে আসছে, হাদিয়া আনছে, কেউ মহিষ দিচ্ছে, কেউ উট দিচ্ছে, কেউ কাপড় দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে, কেউ স্বর্ণ দিচ্ছে। কামলিওয়ালার দফতর হাদিয়াতে কি হয়ে গেছে? ভরপুর হয়ে গেছে। তাহলে আমার রাসূলের দরবারে হাদিয়া আসলেন, মদিনার মানুষ দেখলেন রাসূল একটা হাদিয়াও প্যাকেটে নেয় না,
কেন এত বড় পেটের তো রসুল বানায় নাই? রসুলের দরবারে আসছে, কামলিওয়ালা এদিকে নিচ্ছে এদিকে দিচ্ছে, শুধু মক্কা মানুষকে বিলীন করে দিচ্ছে, একটা পয়সা নবীর কাছে রাখছে না, সব মক্কার মানুষকে দিয়ে দিচ্ছে। আমার রসুল হাতিয়া নিচ্ছে, প্যাকেটে নয়। আবার কাদেরকে দিয়ে দিচ্ছে? যারা মুসলমান হয়েছে তাদেরকে দিয়ে দিচ্ছে। মদিনার মানুষ যারা রসুলকে থাকার জায়গা দিল, মদিনার মানুষ যারা মুহাজির ভাইদেরকে বিনা দলিলে জায়গার মালিক করে দিয়েছে, মদিনার মানুষ যারা নিজে অর্ধেক সম্পদ রেখে আর অর্ধেক সম্পদ মক্কার সাহাবীদেরকে দিয়ে দিয়েছে, মদিনার মানুষ যারা বদর, উহুদ, হুনাইন, খন্দকে কামলিওয়ালা ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা কালিমুল্লাহর উম্মত নয় যে আপনাকে একা ছেড়ে দিব। আরে এই মদিনা যখন আপনার কারণে দামি হয়েছে, ইসলামের বিজয়ের জন্য শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা নিজের জান দিতে বাধ্য থাকিব। এটার নাম মদিনার মানুষ। তাহলে মদিনার মানুষ ইসলামের জন্য অবদান কম রাখছে না বেশি রাখছে? বেশি রাখছে। মুহাজিরও রাখছে, যারা নিজের ঘর ছেড়ে দিয়েছে, যারা নিজের পরিবার ছেড়ে দিয়েছে, যারা নিজের ব্যবসা বাণিজ্য চাকরি ছেড়ে দিয়েছে। মুহাজিরের অবদানও কম নয়, আনসারের অবদানও কম নয়। সেজন্য সাহাবী রাসূল মানে মাথার উপরে। এখানে আমি কোনো প্রকার এটা করবো না উনি উপরে উনি নিচে, এটা করতে আসি নাই। মদিনার মানুষের অবদান কম নয়, অনেকাংশে বেশি আছে। কিন্তু আজ হিজরিতে ফাতহে মক্কা কামলিওয়ালার ঘরে হাদিয়া আসছে, মক্কার মানুষ হাদিয়া দিচ্ছে। আমার নবী আবার মক্কার মানুষের কাছে কি করে দিচ্ছে? বিলীন করে দিচ্ছে। মদিনার মানুষ দেখলেন এক পয়সাও মদিনাবাসীর হাতে যায় না, তো ওনাদের ভেতরে ভয় চলে এসেছে, চোখের মধ্যে পানি চলে এসেছে, চেহারা মলিন হয়ে গেছে। এই আনসার সাহাবী চোখে পানি কেন? রসুল টাকা দেয় নাই বলে সে না, রসুল সম্পদ হাদিয়া দেয় নাই বলে সে না, দুনিয়ার লোভে সে না, তো কাঁদছেন কেন? সে না, আমরা ভয় পাচ্ছি কেন? রসুল 53 বছর বয়সে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে প্রতিকূল অবস্থা থাকার কারণে, কিন্তু আজ আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। আল্লাহ যে বলছে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আজ মক্কার চিত্র পরিবর্তন হয়ে গেছে, দলে দলে মানুষ মুসলমান হচ্ছে, কাবার সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি চলে এসেছে। আমার নবীর কদমে কোটি কোটি হাদিয়া দিচ্ছে, আর কামলিওয়ালা এটা মক্কাবাসীকে বিতরণ করছে। এই দিশ সব মনে করিয়ে দিচ্ছে হয়তো রসুল আর মদিনায় থাকবে না, মক্কায় চলে আসবে। কেন? আরে নবী তো মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে পরিস্থিতির কারণে। আজ তো কেউ মজনুন বলছে না, আজ কিন্তু উটের বুড়ি কেউ পিঠের উপর তুলে দিচ্ছে না, আজ কিন্তু কেউ পাথর নিয়ে আসছে না। আজ তো পুরা মক্কা মুস্তাফার কদমের গোলামিয়ত নিয়ে নিয়েছে। আমরা ভয় পাচ্ছি হয়তো নবীকে হারিয়ে ফেলবো। আমার নবী আনসার সাহাবীর চেহারার দিকে তাকাইলেন, দেখলেন সবার চোখে পানি, চেহারা মলিন হয়ে গেছে। কামলিওয়ালা ডাক দিলেন, ওগো আমার সাহাবী, নিশ্চয়ই তোমরা কষ্ট পেয়েছো। কেন? আজ হাদিয়া আসছে আর আমি নবী হাদিয়া বিতরণ করছি, তাও মদিনার মানুষকে দেই নাই, মক্কার মানুষকে দিয়েছি। ওগো মদিনার মানুষ, রাগ করিও না, আরে মক্কার মানুষকে সম্পদ দিয়ে দিলাম আর আমি নবী নিজেই মদিনার হয়ে গেলাম। মদিনাকে এত ভালোবেসেছে আমার নবী বলে মক্কার মানুষকে সম্পদ দিয়ে দিছি, কিন্তু আমার চুল থেকে নখ পর্যন্ত মক্কারে দেই নাই। তোমরা মদিনার মানুষ কষ্ট পেও না, আমি নবী যদি তোমাদের হয়ে যায় তোমাদের কি মনে কোনো কষ্ট থাকবে? সাহাবায়ে কেরাম দুই হাত তুলে বলছেন, টাকা দিয়ে কি করতাম, পয়সা দিয়ে কি করতাম, হাদিয়া দিয়ে কি করতাম, আমাদের লাগবে রহমতুল্লিল। ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা যে মলিন হয়েছে টাকার লোভে নয়, সম্পদের লোভে নয়, হাদিয়ার লোভে নয়, আপনি নবীকে হারানোর ভয়। এই মক্কাতে এখন আপনার দখলে চলে এসেছে, কালিমার পতাকা তো পথ পথ করে উঠছে, মক্কার অলিতে গলিতে আযানের ধ্বনি শুরু হয়ে গেছে। ভয় পাচ্ছিলাম রসুল মদিনা ছেড়ে হয়তো জন্মভূমিতে চলে আসবে। আমার নবী বললেন, না, এই মক্কা যখন ছেড়ে দিয়েছি, মদিনার আনসার যখন আমাকে পেয়ে তালা আল বাদরু আলাইনা বলেছে, যারা আমাকে পেয়ে ওয়াজাবা শুকুরু আলাইনা বলেছে, আমি তাদেরকে ছেড়ে দিতে পারবো না। সাহাবী আমার, সম্পদ মক্কায় রেখে গেলাম, চলো আমি সহ তোমাদেরকে মদিনায় নিয়ে গেলাম। এই মদিনাকে আমার রসুল এইভাবে করে ভালোবেসেছেন, সেজন্য মদিনার নাম ইয়াসরাব ছিল। আমার নবী বলছেন ইয়াকুলুনা ইয়াসরিব,
আরে তারা ইয়াসরিব বলছে, এটার নাম তো ইয়াসরিব নয়, ওয়াহিয়াল মদিনা। এটা ইয়াসরিব বলছো কেন? এটার নাম তো মদিনা। কেন? যে নবী যেখানে কদম রাখে এটা তো রহমতের শহরে পরিণত হয়ে যায়। সেজন্য মদিনার অনেক নাম। মদিনার নাম তৈয়বা, মদিনার নাম মুনাওয়ারা, মদিনার নাম তবা। এভাবে হিসাব করলে মদিনার 26টা নাম পাওয়া যায়। কয়টা নাম? এটা সর্বনিম্ন, উপরে আরো বেশি উঠবে। তো নাম বেশি পাওয়া এটা কিসের আলামত? যেমন আল্লাহ, উনি আমাদের খালেক, উনি আমাদের মাবুদ। আল্লাহর আসমাউল হুসনা আছে না নেই? আছে। কয়টা? 99টা। কিন্তু তাফসীর বলছে শুধু 99 না, 4000-এর অধিক আমার মালিকের নাম আছে, আর প্রকাশ হয় নাই এরকম 99,000-এর অধিকও মালিকের নাম আছে। তো নাম বেশি হওয়া তার মানে মর্যাদাপূর্ণ, নাম বেশি হওয়া তার মানে সম্মান সূচক। ঠিক আমার নবীর নামও 99 আছে না নাই? আছে। কিন্তু এতে 3000-এর উপরেও রসুলের কি আছে? নাম আছে। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব, কোরআনের মা। এই সূরা ফাতিহার নামও যদি বের করেন প্রায় তাফসীরের মধ্যে 30টা নাম পাবেন। কেন? কারণ কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ সূরার নাম সূরাতুল ফাতিহা। এটার নাম সূরাতুশ শিফা, এটার নাম সূরাতুর রহমা, এটার নাম সূরাতুল উম্মুল কিতাব। এভাবে নাম হিসাব করলে 30-এর উপরে। কেন? যে যার মর্যাদা বেশি হয় তার নাম কম হয় না, তার নাম কি হয়ে যায়? বেশি হয়ে যায়। ঠিক মদিনার ফজিলত আমার নবীর কদমে এত বেশি বেড়ে গেছে, এই মদিনার নাম একটা নয়, এটার নাম 26টার উপরে হয়ে গেছে।